বাবাটা তাকায় দেখে সন্তান দুনিয়া ছেড়ে চলে গেছে। সন্তানের লাশ বাবা কাঁধে নিয়ে হাঁটে আর চিন্তা করে, এত ভারী বোঝা আমার কাঁধের উপরে চড়াইয়া দিল। দুনিয়ার ভেতরে সবচেয়ে ভারী বোঝা হলো সন্তানের লাশ। কি বলেন, ঠিক না? দুনিয়ার ভেতরে সবচেয়ে ভারী বোঝাটা হলো সন্তানের লাশ। যেই বাবা সন্তানকে কাঁধে নিয়েছে ওই বাবাই জানে লাশটা কেমন ভারী, খাটিয়াটা কেমন ভারী। যদি আসার সিরিয়াল থাকতো, যেমন যাওয়ারও সিরিয়াল থাকতো, কখনোই কখনোই ওই নাতি ওই সন্তান বাবা আর দাদার আগে যেতে পারতো না। সন্তান আমার আগে চলে গিয়েছে, নাতি আমার আগে চলে গিয়েছে, আমার এখনো পর্যন্ত মাথার ভিতরে আসে না যে আমি আমার সন্তান চলে গিয়েছে আমার চোখের সামনে, আমার সন্তানকে আমি নিজ হাতে মাটি দিয়েছি, আমার নাতিকে আমি নিজ হাতে মাটি দিয়েছি, কিন্তু আমাকেও যে চলে যেতে হবে এর প্রস্তুতি আমি কি নিলাম? আমরা দুনিয়ার পিছনে ছোটাছুটি করছি, দুনিয়া উপার্জনের জন্য ছোটাছুটি করছি। দুনিয়া উপার্জন করতে গিয়ে আল্লাহকে বেমালুম ভুলে গিয়েছি। একটু চিন্তা করেন, আপনার চোখটা বন্ধ হতে দেরি, আপনার কোটি কোটি টাকা লক্ষ লক্ষ টাকা খরচ করে যে বাড়ি বানিয়েছেন ওই বাড়ি থেকে নামাতে দেরি করবে না। চোখটা বন্ধ হওয়ার সাথে সাথে রক্ত পানি করা টাকা দিয়ে যেই ঘর করেছেন, যেই বাড়ি করেছেন, যেই ফার্নিচার করেছেন, এই ঘর থেকে এই ফার্নিচার থেকে আপনাকে নামিয়ে একটা কাঠের চৌকির উপরে শুয়াই দিবি। সন্তান আপনার পাশে বসে কাঁদবে, মা আপনার পাশে বসে কাঁদবে, স্ত্রী আপনার পাশে বসে কাঁদবে। আপনি হয়তো মনে করবেন আমার সাথে এরা যাবে। সন্তান যখন নিয়ে যাবে আপনার লাশটা খাটিয়ার ভিতরে নিবে, সন্তান মনে মনে ভাববে আমার বাবা আমার বড় বৃক্ষ আজ আর নাই। আপনি হয়তো শুয়ে শুয়ে ভাববেন সন্তান আমার সাথে যাচ্ছে, হয়তো আমার সাথে থাকবে, জানাজার জন্য আসছে, হয়তো অনেক মানুষ আমার সাথে থাকবে। কিন্তু যখন জানাজাটা দাঁড়ায় গেল, আপনি যদি জাহান্নামী হন চিন্তা করবেন হাই রে, জীবনে কত জানাজার নামাজ পড়লাম। ওলামা একরাম বলেছিল নামাজ পড়ো, নামাজ পড়ো, সল্লু ক্বাবলা আন তুসাল্লা আলাইক। তুমি তোমার উপরে নামাজ পড়ার আগে তুমি নামাজ পড়ে নাও, তুমি নামাজ পড়ে নাও। জীবনে কখনো নামাজ পড়ি নাই, আজ আমার নামাজটা হচ্ছে। জানাজার নামাজ শুরু হয়ে গেছে। নামাজ শেষ করার পর কয়েকজন মানুষ মিলে যখন গোরস্থানের ভিতরে আপনাকে দাফন করবে, সব মানুষ উপরে দাঁড়ায় থাকবে, দুইজন মানুষ মাত্র ভিতরে ঢুকবে। ওই লোকটা চিন্তা করবে কি ব্যাপার, আমার সাথে আর থাকে না কেন, এত মানুষ আমার সাথে আসলো কোথায় গেল, আর নামে না কেন, নামে না কেন, আর কেউ নামবে না, কেউ সাথে থাকবে না। দুইজন লোক নামবে, চরাত সবগুলো ঠিক করে দিয়ে, কাফন রাশটাকে ঠিক করে দিয়ে যখন উঠে যাবে, কবরটা অন্ধকার হয়ে যাবে। ওই লোকটা যদি জাহান্নামী হয় কাঁদতে শুরু করবে, কি করলাম, দুনিয়ার জীবনটা কেমনে কাটাইলাম, দুনিয়াতে ঠিকভাবে আল্লাহকে চিনলাম না। আল্লাহ ঘোষণা করেন আল ইয়াউমা নানসাকুম কামা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাদা। বান্দা দুনিয়ার জীবনে যেমনি ভাবে আমাকে ভুলে গেছো, আজ কবরের ভিতরেও আমি তোমাকে স্মরণ রাখবো না। আল্লাহ যদি স্মরণ না রাখে কবরের ভিতরে কি অবস্থা হবে? কবর প্রতিদিন ডাকতে থাকে আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল গুরবা, আমি একাকিত্বের ঘর, আমার কোনো সঙ্গী নাই, আমার ভিতরে কেউ কাউকে সাথী পাবে না। দুনিয়ায় অনেকের বাবা আছে, অনেকের সন্তান আছে, দুনিয়ায় মা আছে, বাবা আছে, সবাই আছে, আত্মীয় স্বজন আছে, কিন্তু আমি কবর এমন জায়গা আমার ভেতরে এরকম বাবা মা কেউ থাকবে না, আমার কাছে কোনো সন্তান থাকবে না, আমার কাছে কোনো আত্মীয় স্বজন থাকবে না। আনা বাইতুল ওয়াহদা, আমি একাকিত্বের ঘর, আনা বাইতুল গুরবা, অপরিচিত ঘর, কেউ কাউকে চিনবে না।
কবরের ভিতরে কেউ কাউকে চিনবে না। আনা বাইতুদ্দুর, আমি হলাম পোকামাকড়ের ঘর, প্রতিদিন কবর ডাকতে থাকে। সেই কবরের ভেতরে আল্লাহ যদি আমাকে না চিনেন আমার কি অবস্থা হবে? সেদিন কোথাও যাওয়ার জায়গা থাকবে না, কোথায় যাওয়ার জায়গা থাকবে না। মানুষ যখন মাটি দিয়ে আমাকে চলে আসবে, আমি তাদের আওয়াজগুলো শুনতে পাবো। আমরা মাটির ভিতরে থাকা অবস্থায় মাটি দেওয়ার পরে যেমনি ভাবে মানুষ হেঁটে হেঁটে যাবে, আমরা শুয়ে থাকার পরে যারা মাটি দিয়ে চলে যাচ্ছে, ওই মাটি দিয়ে যারা চলে যাচ্ছে তাদের জুতার ফিতার আওয়াজগুলি আমরা শুনতে পাবো। জুতার আওয়াজগুলি আপনি শুনতে পাবেন, কিন্তু আপনার আর কিছুই করার থাকবে না। আপনি তো আলমে বারজাখে চলে গিয়েছেন, আসল জীবনে চলে গিয়েছেন। সেদিন আপনার আর করার কিছুই থাকবে না। যদি আল্লাহ আপনার সাথী থাকে, আপনি যদি দুনিয়ার জীবনে আল্লাহকে মেনে যান, রসুলকে মেনে যান, দুনিয়ার জীবনে যদি মেনে যান, তাহলে কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে, কবরে আপনি আল্লাহকে পাবেন। যদি আপনি নেককার হন, মুনকার নাকির এসে আপনাকে সওয়াল করবে, সব সওয়ালের উত্তর আপনি দিতে পারবেন। আল্লাহ তাআলা তখন আওয়াজ দিবেন, এর জন্য জান্নাতের বিছানা বিছায় দাও। বলেন সুবহানাল্লাহ। জান্নাতের বিছানা বিছায় দেওয়া হবে। আর যদি আপনি নেককার না হন, আপনি যদি বদকার হন, আপনি যদি দুনিয়ার ভেতরে জুলুম করে যান, দুনিয়ার ভেতরে ইনসাফ না করে যান, দুনিয়ার ভিতরে আপনি যদি চুরি করে যান, দুনিয়ার ভিতরে ডাকাতি করে যান, দুনিয়ার ভিতরে ব্যভিচারী করে যান, যত আকাম কুকাম আছে সব করেছেন, এই সব করার পরে যখন আপনি কবরের ভিতরে যাবেন, আপনার কোনো সাথী থাকবে না। মুনকার